থাম্বনেল থেকে অবশ্যই বুঝে গেছেন যে আজকে কি বিষয়ে ভিডিওটা হবে। তো আজকে দেখাবো যে কিভাবে আপনারা ফ্রিতে একটা ভার্চুয়াল কার্ড নেবেন, যে ভিসা কার্ডের মাধ্যমে আপনারা অনলাইন ভিত্তিক যে কোনো পেমেন্ট করতে পারবেন। ফেসবুক বুস্টিং থেকে শুরু করে যে কোনো অ্যাপসের সাবস্ক্রিপশন কিনতে পারবেন খুব ইজিলি। এটা নিতে কিন্তু আপনাদের একটা টিক্স শিখিয়ে দেবো, যে টিক্সটা শিখাইলে আপনাদের 500 টাকার মতো খরচ হবে এবং আপনারা কিন্তু এটা ইজিলি ঘরে বসে বানিয়ে নিতে পারবেন। আধা ঘন্টা সময় লাগবে এটা বানিয়ে নিতে। এখন আপনাদেরকে লাইভে দেখাবো যে কীভাবে বানাবেন, কীভাবে সম্পূর্ণ প্রসেসিংটা করতে হবে। এর জন্য আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, সুন্দর একটা কমেন্ট করে দিবেন কোথায় থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। প্রথমে আমরা চলে যাব প্লে স্টোরে। তো প্লে স্টোরে এখান থেকে আমরা সার্চ করবো যে রে.প্রে নামে একটা অ্যাপস আছে, এটা আমরা সার্চ করে নেব। তো দেখতে পাচ্ছেন যে রে.প্রে অ্যাপস। তো আপনারা সবাই লোগোটা দেখে নেন সুন্দর করে। তো এটা আমরা মোবাইল আগে থেকে ইনস্টল করা আছে, যেহেতু আমি কার্ডটা আগে ব্যবহার করছি, এখনও ব্যবহার করতেছি। তো এটা ওপেন করে দেবেন। ওপেন করলে কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এখান থেকে আমরা রেজিস্টার অ্যান্ড লগ ইন, তো এখানে দিয়ে দেবো। এখানে দেওয়ার পরে নিচে দেখতে পারবেন যে লাল করে লেখা রেজিস্ট্রেশন। তো এখানে রেজিস্টার দিয়ে দেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস শো করবে। তো এখানে আপনারা আপনাদের ভেরিফাই ইমেল অ্যাড্রেস দিয়ে দেবেন, পাসওয়ার্ডটা দিয়ে দেবেন এবং দেখতে পাচ্ছেন যে ইনভাইট কোড, এটা হলো ইম্পর্টেন্ট। এই ইনভাইট কোডটা যদি আপনারা মিস করেন তাহলে কিন্তু $5 ফ্রিতে পাবেন না। তো স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে TXGDR। তো এই ইনভাইট কোডটা এই জায়গায় আপনারা দিয়ে ভেরিফাই দিয়ে দিবেন। তো দেখতে পারবেন যে এখানে আপনার জিমেলে একটা কোড চলে যাবে। তো জিমেল থেকে কোডটা আপনারা সাধারণত রিসিভ করে নেবেন। তো এখান থেকে দেখতে পাচ্ছেন যে আমার জিমেলে কিন্তু কোডটা দিয়ে দিছে। তো এটা আমি কপি করে নিয়ে এখানে দিয়ে দেবো। দেওয়ার পরে কিন্তু দেখতে পাচ্ছেন যে আমার অ্যাকাউন্ট হয়ে গেছে, আমি $5 কিন্তু ফ্রিতে পেয়ে গেছি। আপনি কিন্তু ওই যে কোডটা ইউজ করছি, এই কোডটা ইউজ না করলে কিন্তু আপনারা $5 পাবেন না। তো এখন আপনাদের কার্ড নিতে কী করতে হবে, এই কার্ডের অপশানে এখান দেখতে পাচ্ছেন যে 10 USDT লাগবে। এখন এখান থেকে আমাদের যে এই দুইটা ভেরিফিকেশন আছে, তো দুইটা আপনারা কমপ্লিট করে নেবেন। প্রথমটা হলো নাম্বার দিয়ে, প্রথমটা জিমেলে কোড যাবে, জিমেল ভেরিফাই। পরে আপনারা এই জায়গায় নাম্বারের একটা অপশন আছে, নাম্বার দিয়ে ভেরিফাই করে নেবেন। তো এখান থেকে জিমেলেরটা আগে আমি করে দিই। জিমেলের কোডটা তো এখানে বসে দেওয়ার পরে দেখতে পারবেন যে এখানে নাম্বার, আপনার নাম্বারটা দিয়ে দেবেন, পার্সোনাল নাম্বার। তো নাম্বার দিয়ে এখানে ভেরিফাই করে দেবেন। আপনার নাম্বারটা দিয়ে সিম্পলি ভেরিফাই করে নেবেন। নাম্বারটা ভেরিফাই হয়ে গেলে কিন্তু এরকম একটা ইন্টারফেস শো করবে। তো আমরা আবার চলে যাব কার্ডে। তো কার্ড অ্যাপ্লাই কার্ডে দেখতে পাচ্ছেন যে দ্বিতীয় নাম্বার যে আমাদের আইডেন্টিটি আছে, তো এই আইডেন্টিটি এটা সম্পূর্ণ ফিল আপ করে দিতে হবে। তো এখান থেকে আপনাদের প্রথমত নাম দিয়ে দিবেন। আপনাদের এনআইডি কার্ডে যে আপনাদের ইনফরমেশনটা থাকবে, ওই ইনফরমেশনটাই কিন্তু এই জায়গায় দিতে হবে। তারপর আপনার এই জায়গায় থেকে বার্থডে তারিখটা এখান থেকে কিন্তু আপনার যেটা বার্থডে তারিখ ওইটাই কিন্তু দিয়ে দেবেন, যেটা মানে আপনার এনআইডি কার্ডে দেওয়া ওটাই কিন্তু দিয়ে দেবেন এই জায়গায়। দেওয়ার পর কিন্তু আপনারা এই জায়গায় থেকে দেখতে পাবেন পাসপোর্ট, আইডি কার্ড, ড্রাইভিং লাইসেন্স। তো এখান থেকে আমরা দিয়ে দেবো আইডি কার্ডে দিয়ে দেবো। আইডি কার্ডে দেওয়ার পর এখানে ডকুমেন্ট নাম্বার, আপনার যে এনআইডি কার্ডের নাম্বার অথবা আপনি যার নাম দিয়ে করবেন তার এনআইডি নাম্বারটা এই জায়গায় দিয়ে দেবেন। দেন এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন সেলফি, মানে যার এনআইডি কার্ড দিয়ে আপনার অ্যাকাউন্টটা করলেন, তো তার আপনার বিকাশ অ্যাপ যেরকম করে আইডেন্টি করেন ফেস দিয়ে, তো এরকম আপনাদেরকে করে নিতে হবে। তো এটা পার্সোনাল ইনফরমেশন, যার কারণে এটা আমি এই জায়গায় দিলাম না। এরপরে কিন্তু আপনাদের ডিপোজিট করে নিতে হবে। তো এখান জায়গায় ডিপোজিট করার মাধ্যম কিন্তু বাইনান্স, আপনি বাইনান্স থেকে খুব সহজে ডিপোজিট করে নিতে পারবেন। তো এখান থেকে আমি বাইনান্স থেকে আপনার রে.প্রেতে ডিপোজিট করে দেখাচ্ছি আপনাদেরকে। তো প্রথমে চলে যাবেন আপনারা রে.পে। তো এই জায়গায় তো আমি এটা একটা ভেরিফাই অ্যাকাউন্টে করে দেখাচ্ছি ডিপোজিট। তো এটা আমার মেন অ্যাকাউন্ট, যে এই জায়গায় আমার কিন্তু কার্ডটাও আছে। তো এটা এখন আপনাদের ডিপোজিট করে দিয়েছি, দুইটা কিন্তু ডিপোজিট সিস্টেমে গিয়ে। তো এখান থেকে আমরা সাধারণত ডিপোজিটে দেওয়ার পর ইউএসডিটিটা সিলেক্ট করে দেবো। পরে দেখতে পাচ্ছেন বাইনান্স পেটা সিলেক্ট করে দেওয়ার পর এ জায়গায় আমরা অ্যামাউন্টটা সিলেক্ট করে দেবো। তো এখান থেকে আমি কম ডিপোজিট করে দেখাচ্ছি। তো দেখতে পাচ্ছেন যে কিন্তু আমার বাইনান্সে কিন্তু ডলার অ্যাভেলেবেল রয়েছে। তো আমি এখান থেকে দিয়ে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন যে 2.91 সেন্ট আমি এখান থেকে করব ডিপোজিট। তো এখান থেকে কনফার্মে দিয়ে দিই আমি। কনফার্ম দেওয়ার পরে কিন্তু একটা কোড যাবে, আমার যে আপনার বাইনান্স অ্যাকাউন্টটা ক্রিয়েট করা ওইটাই কিন্তু একটা কোড যাবে। তো ওই কোডটা বসে দেওয়ার পরেই কিন্তু ডিপোজিটটা সাকসেসফুল হয়ে যাবে। সিম্পল এই জায়গায় কোডটা বসে দেওয়ার পর কিন্তু আমার পেমেন্টটা দেখতে পাচ্ছেন সাকসেসফুল হয়ে গেছে। তো এখন দেখাবো যে কীভাবে আপনারা কার্ডটা নেবেন, এটার প্রসেসটা আপনাদেরকে দেখিয়ে দিই। অ্যাকাউন্টটা আমরা কিন্তু আগে ভেরিফাই করে নিয়েছি। তো এই জায়গায় থেকে আপনারা চলে যাবেন যে মাঝ বরাবর যে কার্ডের অপশন, তো এই জায়গায় চলে যাবেন। এই জায়গায় যাওয়ার পর দেখতে পাচ্ছেন যে অ্যাপ্লাই কার্ড। তো আমার এখান থেকে কিন্তু $6 ডিসকাউন্ট পেয়েছি, যেহেতু আমার কপালটা ভালো হয়ে। তো আপনারাও কীভাবে নেবেন, তো এটা অ্যাড্রেসটা দেওয়ার পরে আপনার এই জায়গায় থেকে
ওই যে দেখালেন যে ডিপোজিট, ওই জায়গায় কিন্তু আপনার $10 ডিপোজিট করবেন। $10 ডিপোজিট করার পর এবং আপনার যে বোনাসের $5, ওই $5টা থাকবে, তো আপনার এই $10 দ্বারা কেটে নিবে কাটের জন্য। পরবর্তীতে ওই $5 যে থাকবে ফ্রি বোনাসের, ওই $5 দিয়ে কিন্তু আপনারা কাজটা করতে পারবেন। তাহলে টোটাল দ্বারা হইলো আপনি $5, $10 ডিপোজিট করলেন, $5 ফিরতে পাইলেন। তাহলে বলা চলে যে 500 টাকায় আপনি কিন্তু কার্ডটা পেয়ে গেলেন। তো কার্ডটা এখান থেকে পে করে দেওয়ার পরে কিন্তু আপনার পে হয়ে যাবে। তো আমি এই অ্যাকাউন্টে কিন্তু আমি ডিপোজিট করি নাই, যার কারণে কার্ডটা নিয়ে দেখাতে পারলাম না। কিন্তু সেম প্রসেসিং এভাবে কিন্তু আপনারা কার্ডটা অ্যাপ্লাই করে দিবেন। শেষ পর্যন্ত ভিডিওটা যদি ভালো লেগে থাকে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে, আসসালামু আলাইকুম।